গতকাল ট্রেনে দেখলাম একটা মেয়ে সারা রাস্তা ফোনে কথা বলছে, কাঁদতে কাঁদতে আসছিল। শেষে ফোন রেখে পাশের বান্ধবীটাকে বলল, জানিস আমি চেষ্টা করেই যাচ্ছি সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু তোর নয় কিছুতেই রাখতে চায় না। গত 4 বছরের সম্পর্ক নষ্ট করে দিতে ওর একটুও কষ্ট হবে না? মেয়েটা ফোনে তন্ময় নামের ছেলেটাকে কাকতি মিনতি করেই যাচ্ছিল, ছেলেটা যাতে ওকে ছেড়ে না যায়। ট্রেনের সহযাত্রীরা তাকাচ্ছিল মেয়েটার দিকে, অনেকের চোখে কৌতুক, আবার অনেকের করুণা। মেয়েটার সেদিকে হুঁশ নেই, সে ভিক্ষা চাওয়ার মতো অঝরে কেঁদেই চলছে। আবার আজ সকালে স্টেশনে দেখলাম একটা ছেলে ফোনে সমানে কথা বলে যাচ্ছে। কেন এমন করছো? আমার ভুলটা তো বলো প্লিজ। আমার যদি কোনো ভুল থাকে তাহলে তুমি যা করতে বলবে আমি তাই করব, ক্ষমা চাইবো, সরি বলবো, কিন্তু চলে যেও না তুমি। আমার ভুলটা কি সেটা তো বলো। তুমি যা যা বলছো আমি তাই তাই করছি, আমি সেভাবেই চলছি। ছেলেটার চোখেও জল, লোকে দেখছে সেদিকে তার খেয়াল নেই। সেও ভিক্ষা চাওয়ার মতো ভিক্ষা চাওয়ার ভঙ্গিমায় ভালোবাসা ভিক্ষা করতে ব্যস্ত। জোর করে নিজের আত্মসম্মান ধুলোয় মিশিয়ে নিয়ে এভাবে কেঁদে কেটে একতরফা টিকিয়ে রাখার নাম তো সম্পর্ক হতে পারে না। তাহলে তো ভালোবাসার অর্থই পরিবর্তন করতে হয়। টেনে হেসড়ে একতরফা ভাবে সমস্ত অপমান সহ্য করে একটা সম্পর্ক টিকিয়ে রাখাকে অভ্যাস বলা যেতে পারে, কিন্তু ভালোবাসা নয়। এটা কি ধরনের সম্পর্ক যে সম্পর্কে একে অপরের ন্যূনতম শ্রদ্ধা করে না? এটা ভালোবাসা হতে পারে না। কাউকে ভালোবাসতে গেলে তাকে সম্মান করতে হয়, তার প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হয়, তার পছন্দ অপছন্দের দাম দিতে হয়, সে কি চায় কি চায় না সেদিকে খেয়াল রাখতে হয়। এই বিষয়টা দুটি পক্ষেরই খুবই জরুরি। এটা না হলে সেটাকে সম্পর্ক বলে না, ওটাকে বেঁচে থাকা বলে।